হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আমি এই পুরুলিয়া স্টেশন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে। এখান থেকে আমি প্রথমে যাব আমাদের হোটেলে। চলো হোটেলে গিয়ে দেখাবো কোন হোটেলে আছি না আছি, হোটেলটা কেমন। আর আমাদের গাড়ি, একটা গাড়ি এসে গেছে, আমাদের দুখানা গাড়ি, একটা গাড়ি এসে গেছে আর একটা গাড়ি আসছে, তার জন্য একটু আমরা ওয়েট করছি। তা চলো সোজা দেখি কীরমভাবে কি যাওয়া যায়, রাস্তাটা কেমন, কি বৃত্তান্ত, তোমাদের সবই আমি তুলে ধরবো আমার এই ব্লগে। দেখতে থাকো। আমাদের দুটো গাড়ি ঠিক ছিল, এটা তোমাদের আমি বলেছি, কিন্তু যেহেতু একটা গাড়িতেই আমাদের মানে ধরে যাচ্ছে, আমরা এনজয় করতে করতে যাব, তাই একটা গাড়িতেই যাচ্ছি। আর তোমাদের আমি দেখাচ্ছি এই টাউন। अभी 3 नंबर बाकी है इधर में हमारा बगल में पगला এই ডিস্টার্ব করছে। তোমাদের এই টাউনটা দেখাচ্ছি একটুখানি, বেশ ভালো টাউন। ছাড়িয়ে এবার আস্তে আস্তে আমরা একটু ফাঁকা হচ্ছে। দেখো স্টেশন সংলগ্ন স্থানগুলো খুব কিন্তু মানে একটু জমজমাট ছিল, কিন্তু আস্তে আস্তে এটা ফাঁকা হচ্ছে। আমরা যাব প্রায় 40 কিলোমিটার দূরে, হিল টপে একদম। আর এই রাস্তাটার কিছুটা অংশ তোমাদের দেখাবো। চালু হয়ে গেল। এখান থেকে অযোধ্যা পাহাড় 33 কিলোমিটার। দু সাইডে কিরম মাটির বাড়ি দেখো সব। পুরুলিয়ার যে গ্রাম, এখানে পুরুলিয়ার আদিবাসীরা থাকেন এসব জায়গাগুলোয়। মাটি দিয়ে দেখো কিরকম পাঁচিল দেওয়া হয়েছে। আমরা অবশেষে পার্বত্য উপত্যকায় প্রবেশ করে গেছি। চারিধারে পাহাড় দেখা যাচ্ছে। এখানকার রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটার নাম হচ্ছে কলাবনি মোড়। এখানে চাষের জমি আছে, অনেকই চাষবাস হচ্ছে, কিন্তু এখানকার জমিগুলো এতটাই অনুর্বর যে এখানে 3 ফসলি বা 4 ফসলি বা 2 ফসলি এরম জমি খুব কম আছে। আর এখানে দেখো দু সাইডে আখের ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। পুরুলিয়া একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম অঞ্চল, যাই বলো না কেন। আর দেখো আখের ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখো আমাদের এবার চড়াই উতরাই পথে এগিয়ে যেতে হচ্ছে। এখানে ধান চাষ হয়, কিন্তু সেটা বছরের নির্দিষ্ট একটা সময় হয়। এখানে জলের খুব অভাব, কারণ জলের স্তর এখানে অনেক নিচে, যেহেতু এটা পার্বত্য এলাকা, এটাই স্বাভাবিক। এখানে যে নলকূপগুলো আছে সেগুলো দেখতে একটু অন্যরকম। আর গাড়িটা যেহেতু লাফাচ্ছে, তা আমার ক্যামেরাটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে। দেখো পাহাড় তোমাদের দেখাচ্ছি। পাহাড়ের পাদদেশে এরকম অনেক পাহাড় আছে এখানে।
এগুলো সবই হচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। আমরা কিন্তু পাহাড়ে উঠছি। ना ना यहाँ हम निकाय একদম পাহাড়ের গা দিয়ে যাচ্ছি দেখো। ऑफिस से तो अभी वहाँ से उतर के यहाँ আমরা কিন্তু जाते हैं, পাহাড়ের तो অনেকটা पहाड़। ওপরেই उठे গেছি। तो वही पर गाड़ी मतलब नेटवर्क प्रॉब्लम होता है, फिर हमने गाड़ी है 5:30 বাইকাররা যাচ্ছে 6 बजे उतरनी है सर, 7 बजे 7 পুরুলিয়ার बजे বাইক বাইকিং করে এসছে। এরম তিনজন গেল, हैं ভালো লাগে। हाँ देखिए यहाँ पर রাস্তা দেখো, রাস্তা দেখো, अरे জাস্ট क्या ऊंचाई पर चढ़ाते हैं जमीन पर बहुत। हेलो আমরা এখন অযোধ্যা হিল টপে যাব। हेलो बाबा रे इस कहाँ उठे जाना बोलते हैं। অসাধারণ। हेलो हेलो हाँ कट जाता है ना, इतना ऊंचा पर चढ़ाते हैं तो এবার এঁকে বেঁকে রাস্তা। क्या बताओ नेटवर्क प्रॉब्लम होता है। রাস্তা ভাই মাখনের মতন একদম। हेलो हाँ बोलिए आवाज। अरे अरे आज महाराज ये हाँ हेलो পুরো দার্জিলিং এর রাস্তার মতো সাভরন ভ্যালির কাছাকাছি আমরা চলে এসেছি। हेलो দেখো রাস্তাটা দেখো, আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি। দেখো हेलो 1 घंटे का रास्ता है। অসাধারণ অসাধারণ, জাস্ট ভাবা যাচ্ছে না। ज्यादा बोल रहे हैं ड्राइवर जी, बोलते हैं 3 घंटा यहाँ से। ওই জায়গায় গাড়ি ट्रेन আসছে से ट्रेन हमको जाना पड़ेगा वहीं पर तो पुरुलिया। গাড়ি আসছে হ্যাঁ আমরা উঠে अच्छा गोदुंदा ওই পাহাড়ের চূড়াটায় উঠলে হবে यहाँ अभी हम लोग कर लेंगे भैया यहाँ पर जगह पर अभी पहुंच गए यही अयोध्या पहाड़ में हम घुस गए हैं। अच्छा अब होटल का अपना होटल आपका 4-5 किलोमीटर दूर है। चप्पल किलोमीटर दूर है होटल पहुँच गए हम। गोदुंदा ওই পাহাড়টায় উঠে যাবে। আমরা এখানে গাড়িটা একটু দাঁড় করিয়ে সব দেখে নিচ্ছি। অসাধারণ জায়গা। এমনি বেরোবে তখন তুলবে ছবি আমার জায়গা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে আমাদের ড্রাইভার সাহেব, ছোট মানুষ, একদম ছোট বাচ্চা ছেলে একদম। এইটা তুলেছিস এই যে তোমাদের এর নাম হচ্ছে সমর। আমি তোমাদের নাম্বার আর আমি তোমাদের ইনবক্সে দিয়ে দেবো। যারা এখানে আসবে তারা এর সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ, পরে আমি এগুলোয় আসছি। এখন তোমাদের ভিউটা দেখাই।
শালের বন দেখো, দু সাইডে শুধু শালের জঙ্গল। এই দু একটা পলাশ ফুল দেখতে পাচ্ছি। এখানে মানুষের জীবনযাত্রা কিন্তু খুব কষ্টের, যেটা আমি উপলব্ধি করতে পারছি। কারণ এখানে কল কারখানা, অফিস কাছারি, সেভাবে চাষবাস কিছুই নেই, সেভাবে কিছুই নেই এখানে। মানুষের জীবন ধারণ করা সত্যি খুব কষ্টের। ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে যেখানে এভাবেই মানুষকে সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়। অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশন স্যাভরন ভ্যালি হোটেলে চলে এসেছি। হোটেলের নাম হচ্ছে স্যাভরন ভ্যালি। এটা একদম হিল টপে। তোমাদের হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি। পরে যদি সময় পাই তোমাদের এই হোটেল সম্পর্কে আরও বিস্তারিতভাবে দেখাবো। আর এই দেখো, গাড়ি থেকে আমাদের মালপত্র নামানো হচ্ছে। এই যে আমরা আমাদের পুরো গ্রুপটা এখানে আছি, পুরো গ্রুপটাই আমরা এখানে রয়েছি। আমাদের প্রথমে দুটো গাড়ি নেওয়ার কথা ছিল, গাড়ির বুকিংও ছিল, কিন্তু যেহেতু আমরা একটা গাড়িতে ধরে গেল, তাই আমরা একটা গাড়ি করলাম। তা বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে পুরুলিয়া রেল স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত এলাম, আর তার কিছুটা অংশ আমি তোমাদের দেখালাম। অনেকখানি রাস্তা, অনেকটা বিরাট রাস্তা, মানে প্রায় 40 কিলোমিটার। সুতরাং এতটা দেখানো সম্ভব নয়, যেইটুকু দেখালাম একটুখানি দেখালাম। আর যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অন্যদের দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই। বাই বাই। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো।